টয়লেট ফ্রেশ তাজা মিষ্টি এবং বিস্কুট খেতে আপনি কি আগ্রহী? তাহলে আপনাকে যেতে হবে ফুলকলির শোরুমে। কেন এই কথা বলছি? আপনি কালবেলাতে নিউজ প্রচারিত হয়েছে, মেইনস্ট্রিম মিডিয়াতে ভিডিও আকারে প্রচারিত হয়েছে। ভোক্তা অধিকারের ভদ্রলোক স্যার মিষ্টি ভাষায় যিনি দুর্নীতিবাজকে এবং অসৎ ব্যবসায়ীকে অ্যাটাক করে থাকেন, তিনি গেলেন এবং দেখলেন, আপনি যে ছবিটা দেখছেন, বাথরুম থেকে বের হয়ে এদিক দিয়ে মানুষ তার প্রাকৃতিক কাজকর্ম সেরে যাচ্ছে। এক, দুই, তার পাশে রেখেছে ফুলকলি বিস্কিট, ফুলকলি মিষ্টি, ফুলকলির নানা ফুলের আয়োজন। এখন তারা একবারও ভাবে না যে এই যে দরজা খোলা, মানুষের গুয়ের গন্ধ আসে উড়ে উড়ে, তারপর ফুলকলির মিষ্টি আর বিস্কুটে ঘুরে ঘুরে এগুলো স্থান নেয়। তারা কি এটা জানে না যে একটা বাথরুম থেকে জীবাণু উড়ে উড়ে ঘুরে, এটা দরজা খোলা রাখা মানে জীবাণুগুলো উড়ে উড়ে ঘুরে ঘুরে এই বিস্কিট মিষ্টিতে পড়ে। এইগুলোই জনসমক্ষে জনগণের জন্য আপনি দেখবেন সামনের রুমে আয়না আই লাভ ইউ অনেক লাইট দিবে, দিয়া ডিসপ্লে করবে চাকচিক্যময়। কিন্তু এই মালগুলো সংরক্ষণ করে রেখেছিল কোথায়? ঠিক টয়লেটের দরজার পাশে। এবং টয়লেটের দরজা খোলা থাকে, আসে এবং যায় মানুষ, স্বাভাবিক যে যাবেই তারা। কিন্তু কতটা আহ, দায়িত্বহীন তারা, এবং তারা তাদের মনেই করে না যেগুলো মানুষ খাবে। এগুলো তো কোনো পশু খাবে না, মানুষ খাবে, তারই স্বজাতি মানুষ খাবে। এটা তাদের দরকার নেই। তারা সামনের শোরুমে নিজেরা প্যান্ট শার্ট লাগায় বসে থাকবে, বাত্তি বুত্তি জ্বালাইব, ডিসপ্লে করে থাকবো, মানুষ যাবে এবং কিনবে। এবং ভোক্তা অধিকারের স্যার জিজ্ঞেস করলেন এক একটার করে পণ্য কোনটা কবে তৈরি, কতদিনের মেয়াদে। একটা তো লেখা নাই, কিছুগুলোতে লেখা আছে। বলছে আপনার এটা 3 দিনের জন্য, ঠিক আছে, মুখে বলছে 3 দিনের জন্য স্যার। তাহলে গতকাল কতগুলো এসেছে, কতগুলো বিক্রি হয়েছে, এই কাগজগুলো একটু দেন, আমরা তাহলে মিলাই আসলে কতগুলো স্টক কতদিনের, তাহলে আমরা মিলে যাবে। কয়েকটা কাগজ দিছে, যেদিন রানিং, যেদিন অভিযান, এদিনের মাল আসছে, কিন্তু গতকালের কাগজ, গতকাল কত বিক্রি হয়েছে, কতটা স্টক আছে, কিছুই নাই। বলছে স্যার বাসায় হিসাব আছে, কম্পিউটার বাসায়। কি আশ্চর্য ব্যাপার! তো এরকম ফুলকলি জাতীয় আরো কত কলিতে মানুষের জন্য এই খাদ্যগুলো রেখে দিয়েছে অব্যবস্থাপনায়। এটা হয়তো আপনি জানেনই না, কিছু ধরা পড়ে আমরা দেখি। আবার মানুষ যারা ভোক্তা, তারা আবার এগুলো খবর ধরেন, আমার ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনার চোখে পড়ছে, কয়েকদিন পরে ভুলে গেছেন, আবার ফুলকলিতে মজেছেন, আবার আনারকলিতে মজেছেন, আবার মধুকালিতে মজেছেন। আপনারও তো স্বভাব খুব একটা ভালো না, ময়লায় দাঁড়িয়ে ময়লা খান, ব্যাপারটা এরকম হয়ে গেছে না? তো ফুলকলির অভিযান থেকে এটা কালবেলাতে প্রচারিত হয়েছে, আমি আবারও প্রচার করলাম যেন তাদের চরিত্র ঠিক হয়। এখন আমরা দেখি কি, অভিজাত অনেক প্রতিষ্ঠান, মাল্টি লেভেলের প্রতিষ্ঠান এই বেড়াবেড়ি নাচায়, বিজ্ঞাপন দেয়, শোরুম তৈরি করে, সুন্দর করে সাজায়, মনোমুগ্ধকর পরিবেশ সামনে দেখায়, কিন্তু বৃত্তে টয়লেট ফ্রেশ তাজা মিষ্টি, টয়লেট ফ্রেশ তাজা বিস্কিট রেখে দিয়ে এগুলো আইন আপনাকে দেয়। তো ফুলকলির কর্তৃপক্ষ আশা করি আপনাদের চরিত্র পরিবর্তন করবেন, আপনাদের দায়িত্বশীল লোকদের আচার আচরণ পরিবর্তন করবেন। না হলে এই খবরগুলো প্রচার হবে, প্রচারিত হবে, জনগণ আপনাদের মুখে, আপনাদের প্রতিষ্ঠানে থুতু ছিটাবে। কারণ মানুষের গুয়ের গন্ধ আসে উড়ে উড়ে, আর সেগুলো আপনাদের বিস্কুট এবং মিষ্টি জুড়ে থাকে। সুতরাং এই গুয়ের মিষ্টি আর গুয়ের বিস্কিট তো মানুষ খাবে না, আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, থুতু দিবে। এটাই তো মানুষের করা উচিত, কারণ আপনাদের চরিত্র তো ফুলের মতো পবিত্র নয়। আশা করি পরিবর্তন করবেন। শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।